আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে পিতা আদম কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখুন ওই বলছে আদম সন্তরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজির আর হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি পানি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাবা মোরা এতিম দুজনা বাবা কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির আদমকে সৃষ্টি করে সকল ফেরেশতাদের হুকুম করলেন হে আমার ফেরেশতারা তোমরা মাটির আদমকে সিজদা করে নাও কিন্তু সবাই যখন সিজদা করে নিল সবাই আল্লাহর হুকুম মেনে নিল একমাত্র যার নাম হলো আজাজিল সে কিন্তু সিজদা করলো না আল্লাহর হুকুম মানলো না তার প্রতি লানত পড়ে গেল সে শয়তান হয়ে গেল আমরা ভুল করি আর আমরা শয়তানের নামে দোষ দিই ভুল করি যে শয়তান ধোঁকা দিয়েছে কিন্তু সেই আজাজিলকে কোন শয়তান ধোঁকা দিয়েছিল কোন শয়তান ছিল সেই সময় না সেই আজাজিলের মনেতে একটা অহংকার ছিল এই অহংকারটা এলো কোথা থেকে সব ফেরেশতা যখন মেনে নিল সে কিন্তু ঠিক সে কেন মানলো না এই দুনিয়াতে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করার আগে জিন জাতকে সৃষ্টি করলো আর সেই জিন জাতের মধ্যে সপ্তম সম্রাট ওই জিন জাতকে আল্লাহ ইবাদত করার জন্য এই সৃষ্টি করলো কিন্তু আল্লাহর নাফরমানি এত করতে লাগলো আল্লাহ ফেরেশতাদের হুকুম দিলেন যে আমার ফেরেশতারা জিন জাতকে শেষ করে দাও আর শেষ করলো যখন সেই জিন জাতের মধ্যে সপ্তম সম্রাট জাত ওই ছোট্ট বাচ্চাটা রয়ে গেল ফেরেশতারা বলে আল্লাহ এই বাচ্চাটাকে লালন পালন করব তখন সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সেই সময় বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না কিন্তু সেই বাচ্চাটা ওই ইবাদত করতে 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 6 লক্ষ বছর ধরে ইবাদত করলো যার নাম হয়ে গেল আজাজিল যাকে ফেরেশতাদের সর্দার বলা হয় কিন্তু তার মনেতে একটা অহংকার রয়ে গেল আমি জিন জাত আমি আগুনের সৃষ্টি আর আমি একটা মাটির পুতুলকে সিজদা করব এটা কেমন করে হয় তো বড় দুঃখ তার মনে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায় আমি জিন জাত তবু ফেরেশতাদের সর্দার সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আর আদম এসে সিজদা দেবে আমার দুটি পায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের